জিব্রাইল আমার কাছে আসলেন সবুজ পোশাক পরিহিত অবস্থায়, আর সেই সবুজ পোশাকে রুবি ঝুলছিল, আর এটা ছিল লিবাসুল জান্নাহ অর্থাৎ জান্নাতীদের পোশাক। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম সম্পূর্ণ ভিন্নভাবে তার সামনে এসেছিলেন। তিনি বললেন, জিব্রাইল আবারও আমার বুককে খুলে ফেলল এবং আমার হৃদয়কে সেখান থেকে বের করল। তিনি আমার হার্টকে একটা জমজমের পাত্রে রাখলেন এবং তিনি এটাকে পূর্ণ করলেন ঈমান এবং হিকমা দিয়ে, আরও বিশ্বাস, আরও জ্ঞান দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সমৃদ্ধ করলেন। তার সব কিছুকে আবারও নবায়ন করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার সাথে কি হচ্ছে। তিনি তার হার্টকে আবার তার দেহে ফিরিয়ে দিলেন। তিনি তার বুককে আবার সেলাই দিলেন এবং তিনি থেকে বললেন, এই বোরাকে উঠুন। বোরাক হলো একটা বিশেষ ধরনের জন্তু। এ ধরনের কোনো জন্তুকে আমরা চিনি না। And subhanallah, Al-Qadi Iyad, তিনি বর্ণনা করেন যে এই বোরাকটা সে বেশ শাই ছিল নবীকে নেয়ার ব্যাপারে। জিব্রাইল এটাকে বললেন, দেখো, তার চেয়ে কোনো গ্রেটার মানুষ তোমার উপরে আর কখনোই আরোহণ করেনি, সুতরাং অ্যাকসেপ্ট ইট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং জিব্রাইল আলাইহিস সালাম তাকে কোথাও নিয়ে গেলেন। তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? আকসার সামনে। তাকে মদিনায় নিয়ে যাওয়া হয়েছিল। আসলে এটা নাসাইর একটি অনেক বড় হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা একটি জায়গায় গিয়েছিলাম, আমাকে বলা হলো আপনি নামুন এবং সেখানে নামাজ আদায় করুন। তাই আমি নামলাম এবং নামাজ আদায় করলাম। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন? আমি বললাম, না। জিবরাইল বললেন, এটা তাইবা। এটা হলো পবিত্র ভূমি। তিনি কেন তাইবা বলেছিলেন? কারণ নবী যখন তাফে গিয়েছিলেন তখন তিনি সেখানে খেজুর গাছ দেখেছিলেন সবুজ, এবং নবী ধারণা করেছিলেন এটা তাফ, কারণ মদিনা এবং তাফের আবহাওয়া মোটামুটি একই রকম। তো তাফটাই নবীর কাছে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছিল, কারণ এটা নবীর থেকে কাছে এবং সামাজিক মর্যাদা এবং ধন সম্পদের দিক থেকে এদিকের লোক বেশ আগানো। আর জিবরাইল থেকে বলছেন, এই জায়গাতে আপনার যাওয়া উচিত, এটা হলো আপনার হিজরতের জায়গা। আপনি হিজরত করে এই জায়গাতেই যাবেন, এটাই আপনার হিজরতের জায়গা। এরপর নবী আবার আরোহণ করলেন এবং তাকে আবার নেমে সালাত আদায় করতে বলা হলো। জিবরাইল তাকে বললেন, আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন? নবী বললেন, না। জিবরাইল বললেন, এটা হলো আত্তুর। এই সেই জায়গা যেখানে আল্লাহ সরাসরি মোসেসের সাথে কথা বলেছিলেন, মুসা আলাহিস সালামের সাথে। তো এটা কিসের ইঙ্গিত ছিল? যে এমনটা আপনার সাথেও হতে যাচ্ছে। এরপর তিনি আবার ওই প্রাণীর পিঠে উঠলেন। তারা অন্য এক জায়গায় গেলেন, সেখানে নেমে তাকে আবার সালাত আদায় করতে বলা হলো। জিবরাইল বললেন, আপনি কি জানেন এটা কোথায়? নবী বললেন, না। জিবরাইল বললেন, এটা বাতলাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা একটা ইঙ্গিত ছিল যে এটা তার প্রচারিত বাণীরই ধারাবাহিকতা। এরপর তিনি বললেন, আমরা অবশেষে আল আকসায় পৌঁছালাম। আল্লাহ তাআলা এটাকে স্বাধীন করুন, আল্লাহুম্মা আমিন। তারা আল আকসায় পৌঁছালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেখানে এক হাত পরিমাণও জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা অথবা রসুল নামাজ পড়েননি। এমন এক হাত জায়গা অবশিষ্ট নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়ারা আমার জন্য একত্রিত হয়েছিলেন। এটা কিন্তু একটা অভূতপূর্ব দৃশ্য। নবী সেখানে ঢুকলেন এবং দেখতে পেলেন আম্বিয়াগণ জামাতবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন সালাত আদায় করার জন্য। জিবরাইল তাকে সামনে নিয়ে দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের নামাজের ইমামতি করুন। নবী ইমামতি করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরল এবং আমরা ঊর্ধ্বে গমন শুরু করলাম। তিনি বললেন, যখনই আমরা কোনো আসমানের দরজায় পৌঁছাতাম তখনই সেখানে একজন ফেরেশতা থাকতো এবং সে জিজ্ঞেস করত, আপনি কে? জিবরাইল উত্তর দিতেন, আমি জিবরাইল। সে জিজ্ঞেস করত, and he said, Man, আপনার সাথে কে? তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ফেরেশতা জিজ্ঞেস করত, would say, Ursila ilayha zib. তাকে কি যেতে বলা হয়েছে? জিবরাইল বলতেন, নাম, হ্যাঁ। তখন সেই ফেরেশতা বলতেন, Marhaban bin Nabiy as-salih. আপনাকে স্বাগতম হে আল্লাহর রাসূল, ওয়েলকাম ও রাইচাস প্রফেট। সুবহানাল্লাহ, এটা তাওয়াফ থেকে তার প্রত্যাখ্যাত হওয়ার পরের ঘটনা। আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানাচ্ছে, তাকে আসমানে স্বাগতম জানানো হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ঊর্ধ্বে গমন করতে থাকলাম। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম তার দুহাতে দুটি গ্লাস নিয়ে আসলেন। একটিতে দুধ ছিল, অন্যটিতে মদ, অথবা একটিতে মদ, অন্যটিতে দুধ। ওকে, একটিতে দুধ, অন্যটিতে মদ। তিনি এ দুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তো মদ কি হালাল? What? Are you guys serious? আমি প্রায় 20 জনের মতো লোককে হ্যাঁ বলতে শুনেছি। মদ কি হালাল? মদ কি হালাল? Are you sure? Okay. ভালো, কারণ আপনারা যদি মদকে হালাল বলেন তাহলে এই আলোচনাকে এখন বাদ দিয়ে আমাদের কিছু ফাঁকিহ ডিসকাশন করতে হবে। আলোচনা করতে হবে এটা নিয়ে যে খামার আসলে কি। তাই দয়া করে এই ধরনের উদ্ভট উত্তর দিয়েন না। যাই হোক, মদ হারাম, ঠিক আছে, কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে। জিব্রাইল যদি আপনাকে মদ দিয়ে থাকে তাহলে এটা কি হালাল? আর বাইরে দাঁড়ানো জিব্রাইল নামের একটা লোক যদি আপনাকে মদ দেয় তাহলে সেটা কি হালাল, নাকি এটা হারাম? Or is it haram?
It's haram, right? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি এটা হালাল ছিল? হ্যাঁ, এটা 110 ভাগ একদম কঠিন হালাল। আপনারা যেভাবে নেন না কেন নবীর জন্য ওইটা কিন্তু হালাল ছিল। However you want to slice it, it's halal. তো নবী কি করেছিলেন? আরে জিব্রাইল মত দিয়েছে, তাহলে তো এটা খাওয়াই যায় না। তিনি কিন্তু দুধই নিয়েছিলেন, তিনি দুধ পান করলেন। জিব্রাইল এখানে একটি মন্তব্য করলেন, তিনি বললেন, Alhamdulillah alladhi hadaka lil fitra. All সকল প্রশংসা তার, যিনি আপনাকে আপনার ন্যাচারাল গুডনেসের দিকে গাইড করেছেন। لو أخذت الخمر غوت أمتك. আপনি মদ বাসলে আপনার জাতি অ্যাস্ট্রেতে যেত, অর্থাৎ উচ্ছন্নে যেত। এর অর্থ হলো জিবরাইল আলাইহিস সালাম আমাদের জন্য খুশি হয়েছিলেন। তার উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিস কি বেছে নিয়েছিলেন? তিনি সেটাই বেছেছিলেন, তার ফিতরা তাকে যেটা বাঁচতে বলেছে। এবং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য একটি ভালো সাইন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সেদিন আমরা কাউসারও দেখেছি, সেই প্রস্রবণ যেখান থেকে বিচার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সেই প্রস্রবণ বা ঝর্ণা যা থেকে আপনি আপনার উম্মতদেরকে বিচার দিবসে পান করাবেন। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা আরও বর্ণনা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নবীরই দেখা পেয়েছিলেন। তিনি অনেক নবীর সাথে দেখা করেছিলেন, যা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের মাধ্যমে এবং শেষ হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তখন তিনি অন্য একটি দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখেছিলেন বাইতুল মামুর, Baytul Ma'mur. যে ঘরকে ঘন ঘন দেখতে যাওয়া হয়। তিনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এটি কি? তিনি বললেন, এটা আল বাইতুল মামুর, এটা পৃথিবীর কাবার মতো। এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন এবং তাওয়াফ করেন, এবং তারা এখানে আর দ্বিতীয়বার কখনোই ফিরে আসতে পারেন না। তো এটাই হলো বাইতুল মামুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরও উপরে গেলেন, যতক্ষণ পর্যন্ত না তারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালো। তারা যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের কোরআনে কি বলেন? أفتمارونه على ما يرى. তোমরা কি তাকে প্রশ্নবিদ্ধ করছো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? এবং তিনি বলেন, ولقد رآه نزلة أخرى. সে তাকে দ্বিতীয়বার দেখেছিল। আল্লাহ এখানে কার কথা বলছেন? জিবরাইল আলাইহিস সালামের কথা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কেউ যদি এ ব্যাপারে অন্য কিছু বলতে চাইতো তাহলে তিনি ভীষণ চটে যেতেন। Okay, نزلة أخرى. দুইবারের দ্বিতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পূর্ণরূপে মাত্র দুবারই দেখেছিলেন। কোথায়? সিদরাতুল মুনতাহায়। যখন তারা এই লোট ট্রি অথবা কুল গাছের কাছে পৌঁছালো, এটা ছিল জান্নাত এবং অন্যান্য আসমানের মধ্যে একটা সীমা। এই গাছটি এই সীমার নির্ধারক। এর অর্থ কি? কেউই এই সীমানা অতিক্রম করতে পারে না, কারোরই এর উপর যাওয়ার অনুমতি নেই। এখানে পৌঁছানোর পর তিনি আবার জিবরাইল আমিনকে তার পূর্ণরূপে দেখলেন। এবার তিনি তাকে দেখলেন উপর থেকে নিচে, কিন্তু আগে দেখেছিলেন নিচ থেকে উপরে, তার পূর্ণ আকৃতিতে। এই গাছ, এই সিদরাতুল মুনতাহার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাছের রং অবর্ণনীয়। এখানে মাশাআল্লাহ আমাদের অনেক জায়গা রয়েছে যেখানে আমরা স্কুবা ডাইভিং করতে পারি, এবং এখানে আমরা সমুদ্রের তলদেশ দেখেছি। Right? No. Okay. আপনি যদি কখনো সমুদ্রের তলদেশে যেতে পারেন, আপনি দেখবেন সেখানে যে রং রয়েছে সেটাকে কি সত্যি বর্ণনা করা যায়? আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়। সমুদ্রের নিচে এত রং বেরঙের জিনিস রয়েছে যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, যেমনটা আপনি আগে কখনো দেখেননি। তাহলে চিন্তা করে দেখুন সিদরাতুল মুনতাহার বিষয়ে নবী বলছেন, দেখো এর রং সম্পর্কে আমি তোমাদের বর্ণনা করতে পারবো না, এটা অসম্ভব। তো যখন নবী আরও যেতে থাকলেন এবং তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, এ পর্যায়ে যখন তারা সামনে যাচ্ছিলেন, তিনি বললেন, نظرت إلى جبريل. তিনি জিবরাইলের দিকে তাকালেন। কেন? কারণ এই সম্পূর্ণ জার্নিটায় তিনি জিবরাইলের কাছে এটা জিজ্ঞেস করেছেন, ওটা জিজ্ঞেস করেছেন। لا ما هذا يا جبريل ما هذا يا جبريل. জিবরাইল, এটা কি, ওটা কি, ইনি কে? কিন্তু এইবার time نظرت إلى جبريل فإذا هو كالحرس البالي من خشية الله. নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সশ্রদ্ধ ভয়ে একদম কাঁচুমাচু হয়ে গিয়েছিল, একদম শুকিয়ে গিয়েছিল। তিনি উপরে তাকালেন এবং আল্লাহর সশ্রদ্ধ ভয়ে একদম বিনয়াবনত হয়ে গেলেন, কাঁচুমাচু হয়ে গেলেন। কারণ তিনি জানতেন সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর কতটা কাছে চলে এসেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে প্রবেশ করলেন এবং আল্লাহর সাথে সরাসরি কথা বললেন। আল্লাহ তার সাথে সেভাবে কথা বলেছিল যেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। তিনি তাকেও সেই আদেশ দিলেন যে আদেশ মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, অর্থাৎ সালাত বা নামাজ প্রতিষ্ঠা করার আদেশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচে নামছিলেন, আর আমি অনেক কিছুই বাদ দিয়ে যাচ্ছি যেহেতু সময় স্বল্পতা আছে, নিচে নামার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দৃশ্যের কথা বর্ণনা করেন। তিনি বলেন, رأيت الأمم. হঠাৎ আমি মানুষের জাতি দেখতে পেলাম। প্রত্যেক জাতির লোকেরাই তার নিজ নিজ নবীর পেছনে দাঁড়ানো ছিলেন।
কোনো নবীর পেছনে 2, 3, 4, 5, 10, 100 যাই হোক না কেন এভাবে দাঁড়ানো ছিল। তিনি বলেন এমন নবীও ছিল যাদের পেছনে কোনো লোকই ছিল না। আমি সব জাতিকেই দেখেছি, প্রত্যেক জাতিকেই তার নিজ নিজ নবীর পিছনে। এ পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা বিশাল জাতিকে দেখতে পেলেন। আপনাকে বুঝতে হবে এটা সেই সময়ের কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো অনুসারী ছিল না। এটা নবীর হিজরতের আগের ঘটনা, তিনি তখনও মদিনায় যাননি। তার কতই বা অনুসারী হবে, 100-200? তিনি তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটাই কি আমার জাতি? জিবরাইল বললেন, না। তিনি আমাকে উপরে নিলেন এবং ঘুরিয়ে দেখালেন। আমি দেখলাম ওই জাতির চেয়ে আরও অনেক 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 বড় একটি জাতি, যে জাতির তুলনায় অন্য জাতিটা অনেক ছোট। জিবরাইল আলাইহিস সালাম বললেন, said, هؤلاء أمتك. এটা আপনার উম্মাহ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন ওই দিন যদি ওইখানে আমরা দাঁড়ানো থাকতাম, যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ কোটি মানুষ দেখিয়ে বললেন, এটা আপনার উম্মাহ, এই এত সংখ্যক লোক আপনার অনুসারী হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ফেরত আসলেন। এর পরের দিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন মানুষের রূপে। তিনি ওই দিন আসলেন জোহরের সময়। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জোহরের সময় আসলেন এবং নবী বললেন, said, فأمني فصليت معه. তিনি আমার সামনে সামনে নামাজ পড়লেন এবং আমি তার পেছনে নামাজ পড়লাম। এভাবে তিনি আসর, মাগরিব, এশা, ফজর এই সব নামাজই দেখালেন। তিনি এর পরের দিন আবার এই সময়ের একদম শেষ ভাগে আসলেন এবং আবার আমাকে নামাজ পড়া দেখালেন এবং তিনি বললেন, এই নামাজগুলো এই দুই সময়ের মধ্যবর্তী সময় পড়বেন, অর্থাৎ আমরা দুজনে যে সময় নামাজ পড়েছি এই দুই সময়ের মধ্যবর্তী সময়, কারণ দ্বিতীয় দিন তিনি একদম শেষ সময় করে এসেছিলেন। আর সুবহানাল্লাহ, সাহাবাদের মধ্যে এটা ছিল একটা কমন নলেজ, আর এটা একটা গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এর খুব গভীরে না গিয়ে বলছি, অনেক সাহাবারা ভেবেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নামাজ দেখিয়েছিলেন অথবা তিনি ইমামতি করেছিলেন, লিড করেছেন, এবং এটা একটা তর্কের বিষয়ে পরিণত হয়। And Umar bin Abdul Aziz, তিনি খলিফা থাকা অবস্থায় তার বাসায় এই বিতর্কের অবসান করেছিলেন। because Urwa ibn, তিনিই ছিলেন সে যে এই সব হাদিসকে বর্ণনা করছিলেন। তিনি বলেছিলেন, he said, اعلم ما تقول يا হে অরওয়া, তুমি যা বলছো তা বুঝে শুনে শিওর হয়ে বলো। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ভিন্ন ভিন্ন হাদিসগুলো ঘাটলেন যেখানে তিনি বলেছিলেন, Some said, جاءني সে আমার কাছে আসলো এবং আমাকে সালাতে লিড করলো। فصليت معه. ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল তাকে হজের প্রত্যেকটা নিয়মকানুন দেখিয়েছিলেন, ঠিক সেভাবেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের প্রতিটা খুঁটিনাটি বিষয় তাকে শিখিয়েছিলেন। আর সুবহানাল্লাহ, নামাজ কিন্তু গ্র্যাজুয়ালি আরও ডেভেলপ হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 18 মাসের মতো সময় আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন এবং এরপর এটাকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসেছিলেন। তো নবী তাকে বললেন, অন্য অন্য নামাজগুলোর কি হবে? তখন আল্লাহ কি রিভিল করলেন? وما كان الله ليضيع إيمانكم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ফেইথ, আপনার এই প্রেয়ারকে ওয়েস্ট হতে দিবেন না। তো মাগরিবের ব্রেকের আগে আরেকটা চমৎকার নোট দিচ্ছি, যেটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার, যেটা হয়তো আপনারা চিন্তাও করেননি। আপনারা কি কখনো আপনাদের সালাতে জিবরাইল আলাইহিস সালামের কথা বলেন? আপনারা কি আপনাদের নামাজে তার কথা উল্লেখ করেন? চলুন আমরা সম্ভাব্য কয়েকটি পথকে দেখে নেই যেভাবে আপনাদের নামাজে আপনারা জিবরাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার নামাজকে শুরু করতেন। তিনি বলেন, নবী যে একটি জিনিস তার নামাজে বলতেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে, اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة. এভাবে দোয়ার শেষ পর্যন্ত। এটা বেশ লম্বা একটি দোয়া। এই দোয়াটি আপনারা পাবেন ফোর্ট্রেস অফ মুসলিম গ্রন্থে। এমনকি আপনারা যদি গুগলে গিয়ে এটা লিখে সার্চ করেন, Lord of Jibril, Mikael and Israfil, you're only going to তাহলে আপনারা শুধুমাত্র দুটি দোয়াই পাবেন। তো এটাকে সার্চ করে দেখবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরুতে একটি দোয়া করতেন, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের প্রভু আল্লাহকে এভাবে সম্বোধন করে। তো রুকু এবং সিজদার ব্যাপারে কি? এই ব্যাপারটা ইন্টারেস্টিং এবং আমি চাই এই ব্যাপারটা আপনারা মনে রাখুন, কারণ একটু পরেই আপনারা নামাজ পড়তে যাবেন। তিনি কি জিব্রাইলের কথা উল্লেখ করতেন? ইনফ্যাক্ট তিনি প্রত্যেক রুকুতে, প্রত্যেক সিজদাতেই জিব্রাইলের কথা উল্লেখ করতেন। سبوح قدوس رب الملائكة والروح. তো আপনি মহিমা বর্ণনা করেন আল্লাহর, ফেরেশতাদের প্রভুর এবং বিশেষত রূহ বা জিব্রাইলের প্রভুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো রুকু বা সিজদা এটা না বলে করতেন না। কিছু কিছু স্কলারের মতে এটা ওয়াজিব। যদিও তাদের সংখ্যাটা অনেক কম, তবে বোঝা যাচ্ছে নবী কত গুরুত্বের সাথে এটা করতেন।
তারা এটাকে বাধ্যতামূলক ভাবতেন। তো তাশাহুদে কি হবে? আপনি রুকু করলেন, সিজদা করলেন, কিন্তু তাশাহুদে কি হবে? এই হাদিসটি শুনুন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখলেন যখন আমাদেরকে